পার্ট 2 তে আপনাকে স্বাগতম। আমরা পার্ট 1 এ একটা ক্যালকুলেটর মেক করার জন্য রেডি হয়েছিলাম। সো অনেকটাই আমরা ক্যালকুলেটরটা তৈরি করেছি শুধুমাত্র HTML দিয়ে, ঠিক আছে? সো এইখানে আমরা এটাকে লাইভ সার্ভার ওপেন করব। তার জন্য আমাদের লাইভ সার্ভার, আমরা লাইভ প্রিভিউ এটাও ব্যবহার করতে পারি, আবার চাইলে আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এটাতে ক্লিক করতে পারি। সো আমরা ওপেন উইথ লাইভ সার্ভারই করে নিলাম, ঠিক আছে? সো এখন এইগুলোকে আমরা কালকের মতো করে সাজাবো। তার জন্য এইখানে যে কাজটা করব, এই ভিএস কোডটাকে আমরা রাখবো এই সাইটে, এবং উপরে রাখবো লাইভ সার্ভার, নিচে রাখবো চ্যাট জিপিটি। আমরা কিন্তু পুরো ক্যালকুলেটরটাই চ্যাট জিপিটি দিয়ে তৈরি করব, ঠিক আছে? সো কালকে এই পর্যন্ত আমরা করে রাখছিলাম। হ্যাঁ, সর্বশেষ যেটা করেছিলাম সেটা কিবোর্ড, কম্পিউটার কিবোর্ড দিয়ে এই ক্যালকুলেটরটা ইউজ করা যায় কি যায় না, এবং এই একটা একটা করে নাম্বার যেন কাটা যায় তার জন্য এই বাটনটা অ্যাড করেছিলাম। সো দেখেন, আমি আরেকটা কথা বলে রাখছি, আমি একদম ফ্রেন্ডলি ভাবে আপনাকে এই জিনিসটা শেখাবো। বলতে পারেন এটা একটা কোর্স আকারে, ঠিক আছে? চ্যাট জিপিটি মাস্টার কোর্স বলতে পারেন। সো এটা আমি অল্টার জেড দিয়ে টুই করে নিচ্ছি। আচ্ছা, যাই হোক, এই কোডটা আমাদেরকে সে লাস্ট করে দিয়েছে, এবং আমরা কালকে কোথায়, কালকের কোডটা কোথায়, ওইখানে যেতে হবে, যে HTML ক্যালকুলেটর এটাতে যাই, তা না হলো আবার উল্টাপাল্টা লাগিয়ে দিবে। যাই হোক, এখন আমরা এই কোডটাকে কোড তো করা আছে, এখন কিছু জিনিস অ্যাড করতে হবে। এখানে ক্যালকুলেটর হয়েছে, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো একটা ক্যালকুলেটর হয়েছে, ঠিক আছে? বাট এখানে আরো অনেক কাজ বাকি আছে মোটামুটি। সো এইখানে আমরা চাচ্ছি কিছু অ্যানিমেশন অ্যাড করতে। আগে অ্যানিমেশনটা অ্যাড করি, তারপর কিছু কালার করতে হবে, কালারফুল করতে হবে। সো সবকিছু একসাথে ওকে বলা যাবে না যদি সবকিছু একসাথে বলি, কারণ এটা আমরা আগে বললাম যে চ্যাট জিপিটি ফ্রি ভার্সন। আমি চেক করে আপনাদেরকে দেখাই, দেখেন আমাদের এটা এখন আপডেট করাই হয় নাই, আমরা চ্যাট জিপিটি যে ফ্রি ভার্সন এটাতেই কিন্তু এখন পর্যন্ত আছি, ঠিক আছে? সো ফ্রি ভার্সন দিয়েই কাজ চালিয়ে দিব আমরা। সো যাই হোক, সো এখন তাকে একটা কমান্ড দিব, সেটা অ্যাড এনি অ্যানিমেশনস টু দিস ক্যালকুলেটর, ঠিক আছে? দেখি এখন সে আমাদেরকে কি কোড করে দেয়। সো যেটা করবে সেটাই আপনাদেরকে দেখাবো। কি, যাই হোক, আমাদেরকে একটা কোড কিন্তু করে দিয়েছে। এই কোডটা আমরা এখন কপি করব, এইখানে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করলেই কেটে যাবে, তারপর কন্ট্রোল ভি দিব। সো তারপরে আমাদের লাইভ সার্ভারটা একবার রিলোড করে নেব। সো দেখি সে আমাদের এখানে কি অ্যানিমেশন অ্যাড করে দিয়েছে। দেখেন, একদমই বেসিক একটা অ্যানিমেশন অ্যাড করে দিয়েছে, মানে কোনো বাটনে ক্লিক করলে একটা ইফেক্ট এখানে আসতেছে। সো এই অ্যানিমেশনটা কিন্তু দেখেন, ক্লিক করলে আপ ডাউন বাটনটা। সো এতটুকু যথেষ্ট একটা ক্যালকুলেটারে। সো এখন আমাদেরকে এখানে কিছু কালার করতে হবে, বাটনের বিভিন্ন ধরনের কালার করব, তারপর পুরো ক্যালকুলেটারের মধ্যে একটা কালার করব, কিছু বাটন এখানে অ্যাড করব, এবং যখন পুরো ক্যালকুলেটারটা আমাদের মেক হয়ে যাবে, প্রফেশনাল লুক আসবে, তখন আমরা আরেকটা জিনিস ট্রাই করব। ওটা হয়তো বা পার্ট 3 তে আপনারা দেখতে পারবেন। সেটা চেষ্টা করব, জানি না চ্যাট জিপিটি এটা করে দিতে পারবে কিনা, তবে চেষ্টা করার তো কোনো নাই, ঠিক আছে? শেষ নাই। সো চেষ্টা করে দেখবো। সেটা এইখানে আরেকটা বাটন থাকবে, ওই বাটনের মধ্যে ক্লিক করার পরে নতুন একটা এইখানে স্লাইড ওপেন হবে, বা এইগুলো সবগুলো বাটন ভ্যানিশ হয়ে যাবে, এবং পুরোটা ডিসপ্লে হয়ে যাবে, এবং এখানে নোট করতে পারবেন, মানে এখানে যা হিসাব করবেন ওইগুলো এখানে নোট করতে পারবেন। একটা নোটবুক তৈরি করার চেষ্টা করব এই একটা ক্যালকুলেটরের মধ্যেই। সো যাই হোক, এখন আমাদের কালারগুলো চেঞ্জ করতে হবে, বাটনে কিছু কালার অ্যাড করতে হবে। আচ্ছা, এখন তাকে একটা কমান্ড দিব, সেটা ইট ইজ কিউইউআইটি কোয়াইট বিউটি। সেটা আমার কিবোর্ডে ডিস্টার্ব দিচ্ছে, বিউটিফুল, ঠিক আছে? ইউ শুড কালার ইট এ লিটল, এটা দিয়ে দেবো। কালার ইট এ। সো এটা দিলাম, দেখি সে এখন কি তৈরি করে দেয় আমাদেরকে। আচ্ছা, আমাদেরকে কোড দিয়ে দিয়েছে, ডেলিভারি দিয়ে দিয়েছে। এখন এটা আমরা আবার ডিলিট করে নতুন কোডটা পেস্ট করলাম। দেখেন, ও মাই গড, মোটামুটি অনেক সুন্দর হয়েছে, কিন্তু এইখানে একটু আমার থেকে একটু বেশি মাতবরি করেছে, ঠিক আছে? এখানে কালারফুল লেখাটা উল্লেখ করে দিয়েছে। সো ওইটা আমরা কেটে দেবো, সমস্যা নাই। ওটা এখানে খুঁজবো, বা এখানে যদি না পাই তাহলে আমরা ওকে আবার বলবো যে কালারফুল লেখাটা তাড়াতাড়ি উঠা। এই যে পেয়ে গেছি, এই যে কালারফুল। সো আমরা কালারফুল লেখাটাকে কেটে দিয়েছি, মানে কিছু কিছু ভুল করবে বা এক্সট্রা নিজে থেকে মাতবরি করে দিবে, ওইগুলো আপনাকে খুঁজে বের করে কাটতে হবে, বা ওকে কমান্ড করলে হয়ে যাবে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছেন যে কালারফুলটা কিন্তু চলে গেছে, এবং আমরা আরেকটু সেটা এই যে এইখানে কালারফুল ক্যালকুলেটর, বা এখানে যেটা লেখা থাকে এখানে
সর্বশেষে হচ্ছে আপনার কোম্পানির নামটা এখানে লিখে দেবেন এবং নিচে আরও একটু কিছু অ্যাড করবো। এখন এখানে আমার কাছে ক্যালকুলেটরের বাটনগুলো পজিশন ঠিকঠাক মনে হচ্ছে না, সো তাকে বলবো যে বাটনের পজিশনগুলো ঠিকঠাক করে দাও এবং সবগুলো বাটন এক সিরিয়ালে যেটার পরে যেটা থাকতে হবে সেটা দিয়ে দাও, ঠিক আছে? কারণ এখানে যে ক্রস বাটনটা আছে এটা একদম নিচে হয়ে গেছে, সো সির প্লাস সাইডে বা এইখানে যদি বা এখানে কোনো একটা জায়গায় দিত বা নিচে যদি আর কয়েকটা বাটন অ্যাড করে দিত তাহলে মনে হয় ভালো হতো, ক্যালকুলেটর দেখতে আর একটু সুন্দর হতো, মানে সব কিছু খুব ভরা ভরা থাকলে ভালো হতো। আচ্ছা, তাকে দেখি একটা মজার করে একটা কমান্ড দেই, দেখি সে আমাদেরকে কি দেয়। কিপ দ্য লোয়ার পার্ট of the calculator a little empty, ঠিক আছে? empty, add some more unique buttons there. so এই কমান্ডটা তাকে করে দেখি সে কি দেয় আমাদেরকে। জানি এটা উল্টো পাল্টা দিতে পারে, আবার কোড নাও দিতে পারে। হ্যাঁ, না, কোড দিচ্ছে, ঠিক আছে, কোড দিচ্ছে। এখন দেখবো, আমাদের দেখার পালা সে আমাদেরকে কি বাটন অ্যাড করে দেয়। তাকে বললাম যে ক্যালকুলেটর নিচের পার্টটা কেমন যেন খালি লাগছে, এখানে কিছু ইউনিক তুমি বাটন যুক্ত করে দাও। দেখি এখন সে কি বাটন যুক্ত করে এবং বাটনগুলো কাজ করে কিনা। যদি বাটন যুক্ত করে, যদি বাটনগুলো নাই কাজ করে, তাহলে তো বাটন অ্যাড করে লাভ নাই। সেক্ষেত্রে বলবো যে বাটন কাজ করছে না কেন। সে কিন্তু অনেক ভুল করে, ঠিক আছে? চ্যাট জিপিটিও কিন্তু কিছু মিস্টেক, মানে আপনাকেও পরীক্ষা করে যে আপনি ওর ভুলটা ধরতে পারেন কিনা, আমার যেটা মনে হয় আর কি। তো দেখা যাক সে এখন কি কোড আমাদেরকে করে দেয়। ওকে, আমাদের কোড ডেলিভারি দিয়ে দিয়েছে। এখন আমরা এটা পেস্ট করে দেখি এটার কি অবস্থা। ও মাই গড, ঠিক আছে, পারফেক্ট। আমি কিন্তু ওকে উল্লেখ করিনি যে তুমি রুট বাটন, পার্সেন্টেজ বাটন, প্লাস মাইনাস, তারপর এক্স স্কোয়ার এই বাটন অ্যাড করে দাও। কিন্তু ও কিন্তু চ্যাট জিপিটি দেখেন ওর কত আইডিয়া, মানে ও বুঝতে পারছে যে না ক্যালকুলেটরের মধ্যে কি বাটন অ্যাড করতে হবে। সো এখন দেখার পালায় বাটনগুলো কাজ করে কিনা। যদি আমরা এখানে, হ্যাঁ কাজ করছে, তবে দেখেন একটা জিনিস কিন্তু মিস্টেক করে ফেলেছে। সেটা হচ্ছে 4টা বাটন অ্যাড করেছে ঠিকই আছে, কিন্তু ওই একটা করে যে কাটবো, সো ওই বাটনটা কিন্তু সে হারিয়ে ফেলেছে এখান থেকে, দেখছেন? সো এরকম হয়, কিবোর্ড দিয়ে হয়তো বা হচ্ছে, কারণ কিবোর্ডে ব্যাক স্পেস ক্লিক করলে কেটে যাচ্ছে, বাট যখন কেউ মোবাইলে করবে সে তখন কাটবে কিভাবে ভাই? একটা করে তো কাটার কোনো অপশন নাই মোবাইল দিয়ে বা মাউস দিয়ে। দেখেন এইখানে যদি এখন আমি, সে একটা ভুল করে ফেললো, সো এই ভুলটা এখন তাকে ধরিয়ে দিতে হবে এবং এই বাটনটা অ্যাড করতে হবে, মাস্ট বি এটা অ্যাড করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, তাকে আমরা একটা কমান্ড দিই, কারণ সে ভুল করছে, এই ভুলটাকে অবশ্যই তাকে ধরিয়ে দিতে হবে, কারণ আমি তো তাকে ওই কমান্ডে বলিনি যে তুমি ওই বাটনটা সরিয়ে আরো 4টা বাটন অ্যাড করে দাও, কিন্তু সে একটু নিজে মাতব্বরি করতেছে, আমার যেটা প্রয়োজন সেটাই সে কেটে দিয়েছে, ঠিক আছে? সো ভুলটা ধরিয়ে দিতে হবে আমাদেরকে। ওয়ান মিস্টেক ইউ হ্যাভ মেড হেয়ার ইজ টু কাট দ্য নাম্বার 1 by 1, মনে আছে? আমরা গত পার্টে দেখেছিলাম, এখানে আমি তাকে বলেছিলাম 1 by 1 কাট একটা নাম্বার অ্যাড করে দাও, এই বাটন অ্যাড করে দাও। ওই বাটনটার কথাই তাকে আমি আবার মনে করিয়ে দিচ্ছি। দ্যাট বাটন দ্যাট ইউ রিমুভ দ্যাট বাটন ইফ আই নিড ইট, ইউ রিপ্লেস দ্য ইউএস প্লাস মাইনাস। তাকে বলতেছি তুমি দরকার পড়ে প্রয়োজন হলে প্লাস মাইনাস যে বাটনটা আছে, এই বাটনটা প্লাস মাইনাস বাটনটা তুমি সরিয়ে আমাকে ওই বাটনটা এনে দাও, কারণ ওই বাটনটাই তো আমার প্রয়োজন নাকি। বাটন উইথ দ্যাট বাটন, ভাই বাটন কথাটা আমি কতবার উল্লেখ করেছি, হায় যাই হোক, এটা দেখি সে আমাদের এটা সমাধান করে দিতে পারে কিনা। সো হ্যাঁ, কোড করছে, দেখা যাক এখন সে আমাদেরকে কি কোড ডেলিভারি দেয়। অল রাইট, আমাদেরকে কিন্তু সে কোড ডেলিভারি দিয়েছে। এখন দেখা যাক সে আসলে কি প্রবলেমের সমাধান করতে পারছে নাকি আমাদের সাথে আবার ফাজলামি করতেছে। যাই হোক, কোডটাকে আমরা কপি পেস্ট করে দিলাম। ও মাই গড, দেখেন এইবার ঠিক আছে, এইবার হচ্ছে আমি যেভাবে বলেছি ও ঠিক সেভাবে কাজ করেছে, নিজের মাতব্বরি করতে চায় নাই, কারণ সে বুঝতে পারছে যে না, আমার নিজের মাতব্বরিতে ও খাবে না, আমার নিজের মাতব্বরি ও খাবে না, ওর মাতব্বরি আমাকে খেতে হবে, ঠিক আছে? সো প্লাস মাইনাস বাটনটা কিন্তু ফাও ও কারণে দিয়েছে, ওটা কোনো প্রয়োজন নাই। সো দেখেন মোটামুটি কিন্তু ক্যালকুলেটরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমাদের আগের ক্যালকুলেটরের থেকে কিন্তু আমার এই ক্যালকুলেটরটাই কিন্তু অনেক ভালো লাগতেছে। কিন্তু এইখানে আরো 2টা বাটন আমি অ্যাড করব, মাস্ট বি, ওই 2টা বাটন থাকতেই হবে আমার। সেটা হচ্ছে, কারণ আমি এখন পর্যন্ত কোনো ক্যালকুলেটরে এই 2টা বাটন কিন্তু দেখি নাই। একটা হচ্ছে অন বাটন আর একটা হচ্ছে অফ বাটন, বা বলতে পারেন অফ বাটন অন বাটন। এই 2টা বাটন আমি এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই, আপনাদের চোখে
চোখে পড়ে থাকলে অবশ্যই আমাকে একটু জানাবেন কাইন্ডলি। সো এই বাটন দুইটা আমাকে হচ্ছে অ্যাড করতে হবে, তাকে এই দুইটা বাটন অ্যাড করার কমান্ড। ওকে ওকে ঠিক আছে, এবার আমার স্ক্রিন রেকর্ডটা হচ্ছে হঠাৎ করেই গন হয়ে গিয়েছিল। সো যাই হোক আবার নতুন করে শুরু করতে হয়েছে। যাই হোক এখন কি বললাম, কি যেন বললাম আগের পার্টে, ওহো ঠিক আছে, দুইটা বাটন অ্যাড করব, সেটা হচ্ছে একটা অফ বাটন, একটা হচ্ছে অন বাটন। অফে ক্লিক করলে অফ হয়ে যাবে, অনে ক্লিক করলে অন হয়ে যাবে। তাহলে তাকে বলবো ইউ উইল অ্যাড মি two more buttons on button এবং অফ এন্ড another on, সরি আমাদের অনাদার হয়ে গিয়েছে, অ্যানাদার জায়গায় অনাদার হয়ে গেছে। যাই হোক অন on but if I click the calculator will be দিলাম কেন ভাই আমি, will be if I click on a button the calculator will start working। ঠিক আছে দিয়ে দিলাম। এখন এটা তাকে সেন্ড করি, দেখা যাক সে আমার কমান্ড অনুযায়ী কাজ করে নাকি নিজে নিজে মাতব্বরি করে। অলরাইট আমাদেরকে কোড ডেলিভারি দিয়ে দিয়েছে। এখন এটাকে আমরা রিপ্লেস করি। এই দেখেন 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 ও কি কাজটাই না করছে ভাই, ও কি কাজটাই না করছে, একদম ভালো কাজ করছে, একদম ভালো কাজ। আমার ওর কাজটা পছন্দ হয়েছে, ঠিক আছে এখন পছন্দ হয়েছে আমার কাজটা। তবে এইখানে কি করলো, অন অফ বাটনটা একদম শুরুতে দিয়েছে, ভালো হয়েছে। সিইউ তার সাইডে দিয়েছে, তার সাইডে দিয়েছে ক্রস বাটন, এটাও ঠিক আছে। এবং জিরোটা সর্বশেষে দিয়ে দিয়েছে। এবং এই দুইটা বাটন প্রয়োজন নাই, তবে ওই যে আমি আগেই বলেছিলাম যে আমার খালি খালি লাগছে নিচের পার্টটা যেন ভরা ভরা থাকে, তাহলে দেখতে সুন্দর হয়। ঠিক আছে ও ঠিক এই কাজটাই করে দিয়েছে। যাই হোক এখন দেখেন ভাই, আপনি একটাবার চিন্তা করেন যে চ্যাট জিপিটি, এই যে আপনারা তো ভিডিওটা হচ্ছে দুইটা পার্টে দেখলেন, মেবি প্রথম পার্টটা 12 বা 14 মিনিটের এবং এই পার্টটা হয়তো আরো কম মিনিটের। ঠিক আছে এর পরের পার্টও আমি আনবো, এখানে আরো অনেক কাজ আছে, আরো কাজ করবো। ঠিক আছে এত সহজে হাল ছেড়ে দেবো চ্যাট জিপিটিটাকে, এত সহজে আমি শান্তি দিব নাকি মিয়া, চ্যাট জিপিটিটা আরো খাটাবো। ঠিক আছে এই পুরো ক্যালকুলেটরটা কিন্তু আমি HTML দিয়ে তৈরি করেছি, তাও আপনাদের সামনে লাইভ প্রিভিউ। ঠিক আছে লাইভ প্রিভিউ, কিন্তু লাইভ সার্ভার লাইভ প্রিভিউ, আপনারাও দেখছেন সবকিছু লাইভ। ঠিক আছে চাইলে কোড মিলিয়ে নিতে পারেন। ঠিক আছে আমি এই কোড, এই ক্যালকুলেটরের পুরো স্ক্রিপ্টটা হচ্ছে আমার গিটহাবে দিয়ে দেবো। আপনারা জাস্ট কি করবেন, গুগল ক্রোমে চলে আসবেন, গুগল ক্রোম। ঠিক আছে আর আসে না কেন, যাই হোক আমি দেখাই দিতেছি যে এই কোডটা আপনারা কোথায় পাবেন। ঠিক আছে আমি সবগুলো মিনিমাইজ করে, আমি গুগল ক্রোম তো এখানে আছে রে ভাই, যাই হোক সবকিছু মিনিমাইজ করে দিচ্ছি। আর কোথায় পাবেন এই কোডটা আমি সেটা আগে দেখিয়ে দিই। এখানে লিখবেন github.io/hire, গিটহাব.com তো মনে হয় না, দেখি গিটহাব না, github.com। ঠিক আছে github.com হবে, এবং আয়ও আসলো কেন, .com/HIGHERITINSTITUT github.com হায়ার আইটি ইনস্টিটিউট, এটা লিখে সিম্পলি সার্চ করবেন। সো আমাদের আগের ক্যালকুলেটরের স্ক্রিপ্টটা এখানে দেওয়া আছে, ওয়েব ক্যালকুলেটর আগের ক্যালকুলেটরের কোড দেওয়া আছে। সো এই যে নতুন যে ক্যালকুলেটরটা এখন তৈরি করলাম, কই গেলি রে ভাই, হ্যাঁ এই যে নতুন যেটা তৈরি করলাম এইটার কোড কিন্তু এখন আমি দেই নাই। ঠিক আছে সো ওই যে আগেই বললাম আপনাদেরকে যে এইটার আরো কিছু কাজ বাকি আছে, আরো কিছু হবে। এইখানে নিচে লিখতে হবে না যে মেড বাই হায়ার আইটি ইনস্টিটিউট, তারপরে হায়ার ওয়েব ক্যালকুলেটর, তারপরে ওই যে ভিডিও শুরুতে একটা প্ল্যানের কথা বললাম আপনাদেরকে, যে একটা প্ল্যান আছে, চেষ্টা করবো ও পারে কিনা। এখানে উপরে বা কোথাও আরেকটা বাটন অ্যাড করব। এই দেখেন 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 ও কি ভুলটাই না করছে, এবার দেখেন এইটা তো আমি দেখি নাই ভাই, এই কোড যদি আপনাদেরকে আমি দেই, ঠিক আছে আপনারা তো আমার পিটাইবেন, আমার খুঁজবেন। দেখেন এখানে বাটন কিন্তু কাজ করতেছে না ভাই, আমি বলছি না যে হচ্ছে চ্যাট জিপিটিও কিন্তু প্রচুর পরিমাণে ভুল করে, সো ভুলগুলো ধরিয়ে দিতে হবে। সো এখানে আমাদেরকে বাটন অ্যাড করতে হবে। শালা করছেটা কি দেখছেন, কি ভুলটাই না করছে, আমাদেরকে বাটনগুলো ওয়ার্ক করতেছে না, এই বাটনগুলো আমাদেরকে এখন ওকে বলে ওয়ার্ক করতে হবে। আর এটা বড় হ, ঠিক আছে বড় হ। দেখছেন ও করছে কি, দেখি আর এখন কমান্ড একটা কইরা দেখি কি হয়। শালা ব্রো দ্য ক্যালকুলেটর ইজ বিউটিফুল, দেখেন তার বললাম ব্রো দ্য ক্যালকুলেটর ইজ বিউটিফুল বাট নট এ সিঙ্গেল বাটন অফ দ্য ক্যালকুলেটর ইজ ওয়ার্কিং। আর ভাই একটা বাটনও তো এখানে কাজ করতেছে না, তাহলে তুই মানে কি সুন্দর করে দিলি, ক্যালকুলেটরটা সুন্দর হয়েছে ঠিক আছে, কিন্তু বাটন কাজ না করলে ক্যালকুলেটর আমি কি ফালাবো নাকি? হ্যাঁ সো যাই হোক ওকে এটা বলি নাই আর কি, আমি বললাম। সো যাই হোক এখন ও কি করে দেখা যাক, এইবার যদি ও আবার কোনো ভুল করে রে শালার খবর আছে, দেখা যাক ও কি তৈরি করে দেয়। ওকে আমাদের কোড ডেলিভারি দিয়ে দিয়েছে, এখন দেখা যাক। দেখেন ভাই আমি কিন্তু পুরো ক্যালকুলেটরটা HTML এ তৈরি করছি, এবং পুরো ক্যালকুলেটরটা HTML এবং কি বলবো জাভাস্ক্রিপ্ট CSS কোনো কিছু নাই, এবং পুরোটা কিন্তু চ্যাট জিপিটির সাহায্যে নিয়ে, আমার নিজের কোনো দক্ষতাই নাই এটার মধ্যে। এই ক্যালকুলেটরের মধ্যে আমি নিজে কোনো কোড করি নাই ম্যানুয়ালি, ঠিক আছে শুধু করবো কি এই ইনহ্যান্সটা লেখাটাকে কেটে দিতে হবে, কারণ
ইনহ্যান্স ক্যালকুলেটর এগুলো প্রয়োজন নেই, শুধু ক্যালকুলেটর থাকলে যথেষ্ট, বা হায়ার ক্যালকুলেটর লিখে দিলে যথেষ্ট। সো আমরা রিলোড করে দিই, দেখি কোনো বাটন আবার মিসিং করে দিল নাকি, ওর পাকনা বেশি। ঠিক আছে, সো কোনো বাটন মিসিং আছে, অন অফ, দেখছেন অফে ক্লিক করলে এখন কিন্তু অফ চলে আসছে। এখন যদি কোনোটা ক্লিক করি আমি, কাজ করবে না, আবার অন করে দিলাম, এখন যদি ক্লিক করি দেখেন এখন কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, আবার একটা একটা করে কাটতেছে, এই যে দেখেন দেখেন এখন আবার কিবোর্ড দিয়ে হইতেছে না, কিবোর্ড দিয়ে হচ্ছে না ভাই। আমি ভিডিওটা শেষ করে দেবো ভাবতেছি, বাট ও একটার পর একটা সমস্যা করতেছে। তাই ওই কিবোর্ড মিবোর্ড ওই সব 3 নাম্বার পার্টে দেখা যাবে ভাই। এখন আমি এই পর্যন্ত বিদায় নিচ্ছি, কারণ আর ভিডিওটা বড় করতে চাইতেছি না, কারণ ক্যালকুলেটরটা হচ্ছে আরো অনেক কিছু কাজ বাকি আছে ভাই। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন দিতে হবে।